দ্বিতীয় সংসারে বাধা হয়ে দাঁড়িয়েছিল 6 বছরের শিশু। তাকে জানে শেষ করে ফেলার ষড়যন্ত্র করে মুখে গামছা বেঁধে ফেলে দেওয়া হয় জঙ্গলে। 8 ঘন্টা পিঁপড়ের কামড় খেয়ে ভাগ্যের পরিহাসে বেঁচে ফিরল শিশু। স্থানীয়দের গণপ্রহারের শিকার হওয়া ওই শিশুর মা ও সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের রামনগর থানা এলাকার উত্তর হলদিয়া গ্রামের খয়রান্টা এলাকায়। জানা যায়, দ্বিতীয় বিয়ে করে নতুন স্বামীর সঙ্গে নির্ঝঞ্ঝাটে ঘর বাঁধতে মায়ের কাছে নিজের ছোট্ট শিশুই পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। সেই কাঁটা সরাতে গভীর রাতে শিশুকে ঘুম থেকে তুলে মুখ বেঁধে এলোপাথারি মার নিজের মা ও সৎ বাবার। শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে ভেবে গুণধর স্বামী স্ত্রী একটি ফাঁকা বাদাম চাষের মাঠের ঝোপের আড়ালে রাতের অন্ধকারে ফেলে দিয়ে আসে শিশুটিকে। সারা রাত জ্ঞান হারিয়ে শিশু ঠান্ডার মধ্যে পড়েছিল মাঠে। তার বাবা মা ভেবেছিলেন রাতেই শিয়াল টেনে নিয়ে যাবে দেহ, কিন্তু শিশুটি ভাগ্যের জোরে ফিরে আসে। টানা প্রায় 8 ঘন্টা পর সকালে জ্ঞান ফিরে আসে তার, তাও আবার লাল পিঁপড়ের কামড়ে। কিছুটা দূরে একটি বাড়িতে শিশু নিজেই গুরুতর আহত অবস্থায় কোনো রকমে কাঁদতে কাঁদতে পৌঁছয়। ওই বাড়ির লোককে দেখে জল একটু খেতে চেয়েই ফের উঠোনে জ্ঞান হারায় শিশুটি। দুটো হাত ভাঙা, গায়ে পায়ে একাধিক আঘাতের চিহ্ন, মাথায় ফোলা আঘাতের চিহ্ন সহ রক্তাক্ত শিশুকে দেখেই শিউরে ওঠেন ওই পরিবারের লোকেরা। এমন লোমহর্ষক ঘটনা চাউর হতেই ছুটে আসে গ্রামবাসীরা। এরপরই অমানবিক ঘটনা প্রকাশ্যে আসে। উত্তেজনায় ফেটে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করেছে। বালিশাই বড়রাংকুয়া হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শিশুর কথা শুনে শিউরে ওঠেন পুলিশ থেকে গ্রামবাসীরা প্রত্যেকে। শিশুটি এখন যথেষ্ট আতঙ্কিত। অভিযোগকারী দীপ পাত্র, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি ঘরে ছিলাম না, ঘরে যখন বাড়ি থেকে ফিরি, ঘরে যখন বাড়িতে আসি তখন দেখি আমার মা আমাকে বললো যে একটা বাচ্চা আমাদের বাড়িতে এসছে, তো খুব অসুস্থ। কেন, কি হয়েছে? যে ওর নাকি বাবা আর ওর মা ওকে মেরে ওরা হাত টাত ফুলিয়ে দিয়েছে। এবং আমি কোথায় বাড়ি বললো, এই যে পাশে বাড়ি যে ওখানকার। দেখিয়ে দিল ওটা। আচ্ছা, ও ঠিক আছে। দিয়ে বললাম কি হয়েছে, যখন দেখি বাচ্চাটা মানে খুব অসুস্থ, বাচ্চাটার হাত মানে পুরো ফুলে ফুলে গেছে এবং হ্যাঁ ফ্র্যাকচার হয়ে গেছে, ফুলে গেছে। এবং আমার বাড়িতে যখন খেতে বসছিল, বাচ্চাটা খাবার তুলতে পারছিল না। এবার বাচ্চাটা যখন খাওয়া শেষ হলো, কিছুক্ষণ পর আমি ওকে জিজ্ঞেস করলাম, বাবু কি হয়েছে? ও বলছে যে আমাকে এরকম কালকে রাত্রে বাবা মা আমাকে মেরে আমাকে জঙ্গলে ফেলে দিয়ে গেছিল। এবং আজকে সকালে আমি উঠে আমাদের বাড়িতে এসছে। বললাম কেন মেরেছে কেন? না, শুধু শুধু মারবে, আর আমি একটু দুষ্টামি করি বলে। এবং সারা রাত মারে। প্রায় বলতে গেলে 1-1.5 মাস হয়ে গেল আমার উপর প্রত্যেক দিনই মারছে। ওর যে বাবা নিজের বাবা? না না, আমি যতটুকু শুনি যে ওনার এখন বর্তমান নিজের বাবা নেই, ওর নিজের বাবা মারা গেছে। মা নিজের? হ্যাঁ, মা নিজের। তারপর হ্যাঁ, তারপরে পুলিশকে খবর দিই। পুলিশ উদ্ধার করে। হ্যাঁ, এমন অমানবিক ঘটনা কি বলছেন? আমরা বলতেছি যে বাচ্চারা যাতে সুরক্ষিত থাকুক, এবং যেভাবে বাচ্চাকে ওনার মা এবং বাবা যেভাবে টর্চার করছে, ওদের একটা প্রশাসন একটু আইনভাবে একটু কিছুটা করুক। আপনি কমপ্লেন আছে? কমপ্লেন বলতে আমি বাচ্চাকে উদ্ধার করেছি এবং আমি প্রশাসনের হাতে তুলে দিয়েছি। মা মামনি গিরি ও সৎ বাবা সুখদেব মণ্ডল। মারের চোটে শিশুর দুটো হাত ভেঙে দেওয়া হয়েছে। পিঠে পায়ে আঘাতের চিহ্ন, বিড়ির ছ্যাঁকা দেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে। শিশুটিকে রীতিমতো অত্যাচার করা হয়েছে। শেষে মৃত্যু নিশ্চিত করতে মাথায় আঘাত করা হয়েছে। মাথায় আঘাত পেয়ে হাত ভাঙার কষ্ট সহ্য করতে না পেরে শিশুটি জ্ঞান হারায়। এরপর শিশুটি মারা গেছে ভেবে বাড়ি থেকে 2-3 কিলোমিটার দূরে গভীর রাতে স্বামী স্ত্রী মিলে একটি চিনে বাদামের মাঠের ঝোপের আড়ালে ফেলে দিয়ে আসে শিশুকে। ভেবেছিল রাতেই শিয়ালে টেনে ছিঁড়ে দেহ লোপাট করে দেবে। শীতের মধ্যে সারা রাত্রি শিশুটি মাঠে পড়ে থাকে, কিন্তু ভাগ্যের জোরে পিঁপড়ের কামড়ে শিশুটির সকালে রোদ উঠতেই জ্ঞান ফেরে। পুলিশ শিশুর মা ও সৎ বাবাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। মামনি গিরি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। লুকিয়ে যেত
লুকিয়ে যেত? আর তো মেরে ফেলে দিয়ে এসেছিলেন ছেলে বলছে। না, ফেলে দিয়ে আসেনি, তাহলে? পালিয়ে গেছিল। হ্যাঁ? পালিয়ে গেছিল। পালিয়ে গেছিল তো এত ভাঙাচোরা হাত কেন? সে মারতে গিয়ে লেগে গেছে। মারতে গিয়ে লেগে গেছে? তারপর খোঁজেননি কেন? খুঁজেছি সারা রাত ধরে। অন্য লোকের ঘরে উঠেছে, পরের দিন কাউকে বলেননি তো? সেই দিন সকালে তারা তুলে নিয়ে গেছে। খাল আমাদের খালের এই পাশে বাড়ি, তারা খাল পেড়ে নিয়ে চলে গেছে বাচ্চাটাকে, কিন্তু বাচ্চাটা আমরা জানি না। এত আঘাতের চিহ্ন কেন? ওখানে কোনো আগুনের ছেকা দেওয়া হয়েছে তো? আগুন না স্যার, আমি যে তাকে যে মারতে গেছিলাম না, আমার হাতে যে গরম খুন্তিটা ছিল সেটা লেগে গেছে তার। তো অনেক আগের তো এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, সেটা অনেক আগে। মেরে ফেলার ইচ্ছে ছিল? না স্যার। এই গোটা বিষয়টি নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন সেনাপতি, দেখাবো আপনাদের। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার উত্তর হলদিয়া গ্রামের খয়রান্ডা এলাকা। সদ্য এই এলাকার একটি ঘটনা ঘিরে কার্যত ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রামনগর জুড়ে। স্থানীয় মানুষজন থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং চিকিৎসা মহলেও কিন্তু একটি জোরালো শোরগোল তৈরি হয়েছে। কারণ যেটা জানা যাচ্ছে যে এই খয়রান্ডা এলাকায় একজন মা তার দ্বিতীয় সন্তান তৈরি করার উদ্দেশ্যে নিজের সন্তানকেই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। স্থানীয় মানুষজন বলছেন যে তার 6 বছরের শিশু কন্যাকে কার্যত মেরে ফেলার চেষ্টা করেছে ওই মা মামনি গিরি এবং তার সৎ বাবা সুখদেব মণ্ডল। যেটা ঘটনা সূত্রে জানা যাচ্ছে যে মামনি গিরি নামে ওই মহিলা 5 বছর আগেই নিজের স্বামীকে হারিয়েছেন এবং তারপর দ্বিতীয় সন্তান বা দ্বিতীয় সংসার তৈরি করার উদ্দেশ্যে সুখদেব মণ্ডল নামে এক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং দ্বিতীয় সংসার শুরু করেছেন। কার্যত এই দ্বিতীয় সংসারে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তার নিজের 6 বছরের এক শিশু। সেই শিশুকে দ্বিতীয় সংসার থেকে সরিয়ে ফেলার উদ্দেশ্যে কিন্তু গতকাল রাত্রিতে শিশুর ওপর অকথ্য অত্যাচার চালায় তার মা এবং সৎ বাবা সুখদেব মণ্ডল, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যায়। এবং যেটা জানা যাচ্ছে যে ওই শিশুটির মুখে গামছা বেঁধে বাড়ি থেকে অদূরে সংজ্ঞাহীন অবস্থায় তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসা হয়। এবং সকালে যেটা স্থানীয় মানুষজন জানাচ্ছেন যে সকালেই ওই শিশু তার জ্ঞান ফেরা অবস্থার পরেই পার্শ্ববর্তী বেশ কিছু বাড়িতে গিয়ে সেখানে জল চায় এবং সেই জল খাওয়ার পর কার্যত শিশুটি পুনরায় সংজ্ঞাহীন হয়ে পড়ে। সেখানকার মানুষজন তারা শিশুটিকে নিয়ে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে যায় এবং চিকিৎসা করানোর পর শিশুটির যখন জ্ঞান ফেরে তার কাছ থেকে যখন শোনা যায় যে তার নিজের মা এবং সৎ বাবা তারা তার উপর অত্যাচার করেছে, তাকে মেরে ফেলার চেষ্টা করেছে, এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই কার্যত স্থানীয় এলাকাবাসী তারা চরম উদ্বেগে ফেটে পড়েন এবং ওই সৎমা মামনি গিরি এবং তার সৎ বাবার ওপর তারা গণপ্রহার শুরু করেন। কার্যত রামনগর থানার পুলিশ সেখানে গিয়ে দুজনকে স্থানীয় মানুষজনের হাত থেকে উদ্ধার করেন এবং তারপর তাদেরকে গ্রেপ্তার করে রামনগর থানায় নিয়ে আসা হয়। কিন্তু স্থানীয় মানুষজন যেটা প্রশ্ন তুলছেন যে একজন মা তার দ্বিতীয় সন্তান তৈরি করার উদ্দেশ্যে কিভাবে নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন বা মৃত্যুর মতো ঘটনা ঘটানোর জন্য চক্রান্ত করতে পারেন, এই নিয়ে স্থানীয় মানুষজন স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলা শুরু করেছেন। ইতিমধ্যেই রামনগর থানার পুলিশ মামনি গিরি এবং অশোক মণ্ডল নামে ওই শিশুটির মা এবং সৎ বাবাকে গ্রেপ্তার করেছে। আজকে দুজনকেই কাঁথি মহকুমা আদালতে তোলা হবে বলেই এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং পুলিশি রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবেও বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এই ধরনের ঘটনা ঘিরে সারা রামনগর জুড়ে ইতিমধ্যেই একটা জোরালো চর্চা শুরু হয়েছে এবং রামনগরের মানুষ প্রশ্ন তোলা শুরু করেছেন কিভাবে একজন মা তার নিজের পেটের সন্তানকে মেরে ফেলার চক্রান্ত করতে পারেন। সম্পূর্ণ ঘটনায় ওই মা এবং সৎ বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করছেন স্থানীয় মানুষজন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।